বহিষ্কার অব্যাহতি পদাবনতি ও কমিটি বাতিল করছে বিএনপি। দলের শীর্ষ পর্যায় থেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তারপরে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ কি করতে পারছে বিএনপি? যদি করতে না পারে সেটা কেন পারছে না? সেই জবাবটা অবশ্য বিএনপির কাছে শুনতে হবে যে তারা কেন পারছেন না। বিএনপি তো একটা অনেক বড় সংগঠন, তো 35-40 উনি বললেন 50% মানুষকে তারা রিপ্রেজেন্ট করে। তো বড় সংগঠন হওয়ার কারণে ওই যেভাবে জামাত তার কর্মী বাহিনী চুজ করে বা সদস্য করে, সেই পদ্ধতিতে তো বিএনপি আওয়ামী লীগ বড় দলগুলো আছে তারা কখনই করতে পারেনি এবং করা সম্ভবও না। যার কারণে বিএনপিতে অনেক মানুষ এসে যায় এবং সেই যে ছাঁকুনি দিয়ে বাছাই করা, এটা তারা করতে পারেন না। এবং এই 15 বছর ধরে নানান অত্যাচার নির্যাতন সহ্য করার পরে যখন 5ই আগস্টে একটা সরকারের পতন হলো, তারপরে যখন 8ই আগস্ট একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তারপরে বিএনপি হয়তো মনে করছে যে তারা পরবর্তী নির্বাচন যখনই হোক না কেন তারা ক্ষমতায় যেতে পারবেন। তো সেই কারণে বিএনপির লোকজনের মধ্যে একটা আস্থা আছে যে তো আমরাই ক্ষমতায় যাব। এই জায়গাটায় যেটা ওই যে অপূর্ব জাহাঙ্গীর যেটা বলছেন যে ধৈর্য ধরার কথা, জনগণের ধৈর্যের সীমা, সেখানে যেরকম সরকারের দায়িত্ব আছে সেখানে বিএনপির কিন্তু বড় দায়িত্ব ছিল এবং তারা প্রথম থেকে চেষ্টা করছিলেন, বলেছেন কিন্তু কথা। আপনি বললেন যে এতজন বহিষ্কার, কমিটি বাতিল এবং তাদের যে প্রধান নেতা তারেক রহমান সাহেব বারবার বলার চেষ্টা করছেন, কিন্তু এই তৃণমূল মানুষদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো এখানে একটা নাগরিক হিসেবে এরকম মনে করার কারণ আছে যে এমন এমন মানুষ এই দলটাতে ঢুকে আছে যারা ধরেন চাঁদাবাজি, দখল, এবং আগেও হয়তো তারা একই কাজ করতো, তারপরে শুধুমাত্র আমরা বলি জার্সি বদলায় তারা একই কাজ করতে শুরু করছে, যে কারণে তাদের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। তাদের আরেকটা অসুবিধা হলো যে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু সরকারে গেলে নিয়ন্ত্রণ করা সহজ, তখন আপনার রাষ্ট্রীয় যে পুলিশ বাহিনী আছে গেলে নিয়ন্ত্রণ করা সহজ, সরকারে গেলে চাপানো তো সহজ, মানে তখন তো ধামাচাপা দেওয়া যাবে। এখন যেমন খবরগুলো ধামাচাপা দেওয়া যাবে, বাট নিয়ন্ত্রণ করা, আমি ওই জায়গাটাই শেষ করি, নিয়ন্ত্রণ করা সহজ এই জন্য যে এখন তো তারেক জিয়ার কাছে বা তারেক রহমানের কাছে তো পুলিশ বাহিনী নাই, তার কোনো বাহিনী নাই, তাই না? সুতরাং উনি যদি চান যে না, যারা দুষ্টামি করছে বা যারা অপরাধ করছে, যারা অপরাধী, দাগি অপরাধী, যারা দাঙ্গাবাজ, যারা শয়তানি করছে, তাদেরকে গ্রেপ্তার করে, যেটা উনি প্রশ্ন তুললেন কিন্তু যে 4000 বহিষ্কার করেছে, এটা অপূর্ব নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করবে যে তাদের মধ্যে কতজনকে পুলিশ গ্রেপ্তার করছে, এটা তো বহিষ্কৃত। সুতরাং তার কাছে কিন্তু সরকারে থাকলে আপনি যেভাবে একটা রাষ্ট্রযন্ত্রের সুবিধা নিয়ে যদি আপনার মন ভালো থাকে, সদিচ্ছা থাকে, তাহলে যেভাবে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন, সেভাবে শুধুমাত্র পরামর্শ দিয়ে, শুধুমাত্র ধমক দিয়ে, শুধুমাত্র নির্দেশ দিয়ে এটা কিন্তু করা যাবে না। তো সেই বিএনপি কিন্তু সেই লিম্বোর মধ্যে পড়ে গেছে এবং তাদেরকে এই জিনিসটা আরও ভালোভাবে দেখতে হবে। এমন হতে পারে যে তারা আগামী নির্বাচনের প্রার্থিতা, নেতৃত্ব, এগুলো নিয়ে বেশি ব্যস্ত আছেন। তাদেরকে এই জিনিসটা আরও ভালোভাবে দেখতে হবে যে তাদের লোকেরা কোথায় কি অপরাধ করছে। চাঁদাবাজি তো একটা অপরাধ, দখল একটা অপরাধ, তাই না? যে কোনো কিছু টেন্ডারবাজিও যেমন একটা অপরাধ, এখন এটা শোনা যায় না। তো এবং মামলা মোকদ্দমা, আপনি বলছেন যে 4000 লোককে আপনি গ্রেপ্তার মানে বাইর করে দিলেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, কিন্তু আপনি দেখবেন যে দেশে যে হাজার হাজার মামলা হয়েছে, সেই মামলার বাদী কোনো ঠিক নাই, বাদীর আত্মীয়র কোনো ঠিক নাই। একটা মামলা হলো যে একজন মারা গেল, তার বাড়ি হলো কিশোরগঞ্জ, সে মিরপুরে মারা গেছে, মামলা করলো ডাসার থানার এক লোক, সে তাকে চিনে না এবং মামলার আত্মীয় স্বজন কেউ তাকে চিনে না। এবং এই আইনজীবীরা কারা, যদি দয়া করে উনি খবর নেন, যদি খবর নেয় সবাই, তাহলে দেখা যাবে যে কোথায় কোথায় কী ধরনের ব্যত্যয় ঘটছে এবং এই ব্যত্যয়গুলো কিন্তু ইলেকশনের আগেই দূর করতে হবে, যাতে লোকজন এরকম পোস্টিং দিতে না পারে যে ও আপনার তো এইভাবে প্রস্তুত যুগে ফিরে গেছেন, এখন ভোটের সময় আইসেন তখন দেখব। এটা কিন্তু বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং বিএনপিকে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে তাদের রাজনৈতিক ধীশক্তি দিয়ে, তাদের রাজনৈতিক যে ম্যাচুরিটি সেটা দিয়ে, প্রজ্ঞা দিয়ে।